বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দু একটি কথা বলতে চাই। জামাতের যে দরবেশ আমিরে জামাত মিস্টার শফিক বাটপার। আসলে বাটপার বললে অনেকেই কষ্ট পাবে যে এরকম একটা দরবেশকে কেন বাটপার বললাম। মুখে কত সুন্দর দাড়ি, কত সুন্দর চেহারা, সাদা পাঞ্জাবি, কিন্তু তারপরে আমি কেন বাটপার বললাম? আসলে সে বাটপার, একদম বাটপার নাম্বার 1। হাসিনা পালাইবার আগে ওনার এবং ওনার দলের দাবি কী ছিল? হাসিনার কাছে কী দাবি করত? ভোটের অধিকার। এখন হাসিনা যখন পালাই গেছে, তার সব দাবি দেওয়া শেষ। এখানে তার দাবি হয়েছে পিয়ার। আচ্ছা, গতকালের না যে মনে হয় এর আগের দিনের একটা বক্তব্য, সে বলছে জামাতের কেউ পালায় না। আরে বন্ড প্রতারক মুনাফেক, তুই কজনের নাম শুনবি পালায় কি না? আচ্ছা, ধরে নিলাম তোর সাথে যে তোমার সরাসরি কথা হইব না, তো তোর তুই তাগারি করতেছি তোর হাসিয়তের কারণে, হারামজাদা, বুঝছস? এই তোর সাথে যেহেতু কথা হইব না, তোর নাম বলতে পারবো না, নয়তো কয়েকশো তোর দলের নেতাকর্মী নাম বলতে পারতাম, যে যারা দেশ ছেড়ে পালাইছিল। তোর দলের তো এত বড় নোংরা ইতিহাস থাকার পরও এত বড় বড় আলাপ করস। এই যে তোদের যে কুকুর বাহিনী আছে, রক্ষাটা বাহিনী, শিবির, এরা কোথায় ছিল? বিদেশে যাওয়া তো একটা সম্মানজনক, যে বিদেশে গেছে। এরা কোথায় ছিল? এরা ছিল খনিদের জায়গার নিচে। ঠিক, তারপর লজ্জা করে না গেল এটা। তোদের এত বড় হেডেন, ধরে নিলাম যে তোরা পালাস না, দেশ থাকস, এত বড় হেডেন, ঠিক না? তোর পুরো হেডেম। শালার বেটা শালা, তোদের অফিস খুলতে পারস নাই, তোর হেডেম বন্দাস খানকির পোলারা। হ্যাঁ, বিএনপির নেতাদেরকে আমি বলতে চাই, কথা না বলতে পারলে রাজনীতি ছেড়ে দেন। আপনারা বলতে পারেন না যে যে দলের হেডেম হয় না, যে অফিস খোলার জন্য, সে দেশে থাকলে কি আর বিদেশ গেলে কি আর কবরস্থানে গেলে কি? আমি তোদের মানে রাজাকার, তোদের উত্তরটা আমি দিলাম। বিদেশে গেছে, গিয়ে সেটা তো দল পরিচালনা করছে এবং হাসিনারে নির্গুম রাখছে, দৌড়ের উপরে রাখছে। হাসিনা কোন প্রকারে কীভাবে মানে রাষ্ট্র চালাইছে, ওই হাসিনারে জিগাইস, বুঝছিস নি? কানকের পোলা, রাজাকারের দল, মিথ্যক, প্রতারক, বন্ড, মুনাফেক। অফিস খুলতে পারস নাই, অফিস খোলা হেডাই হয় নাই, আবার বড় বড় আলাপ করলাস।